হরিবল হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। তো আপনারা দেখছেন আমি তোমাদের সুমন্ত। তো আপনারা কেমন আছেন? আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এদিকে প্রায় বৃষ্টি থেমে গেছে, এখন হালকা হালকা ঝড় হাওয়া বইছে। তো এই বৃষ্টিতে আপনাদের পুজো কেমন কাটলো এটা আপনারা পারেন তো কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় হচ্ছে, এই যে দেখুন আমাদের বাড়িতে বৃষ্টিতে পুরো জল জমে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখছেন আমি এখন চলে এসেছি বাজারে। তো বাজার বলতে এটা হচ্ছে বেলদা মার্কেট। তো এখানে এসেছিলাম একটা দরকারি, তো সে কাজটা হলো না। তো বাকি হচ্ছে আরেকটা কথা, আমরা এখন চলে যাব একটু ইস্কন মন্দিরের দিকে ঘুরে ঘুরে। তো ইস্কন মন্দিরে যাওয়ার মূল কারণ হচ্ছে ইস্কন মন্দিরে একটা আলেখ্য নেওয়ার আছে, দেখা যাক সে আলেখ্যটা পাওয়া যায় কি নেওয়া যায় কিনা। তো আজকে দেখছেন প্রায় একাদশীর বাজার, তার জন্য আজকে পুজো টুজো সব কমপ্লিট, সব জায়গায় রাস্তা বাজার সব একটু ফাঁকা ফাঁকা লাগছে, না হলে বেলদা বাজার সব সময় জামে ভর্তি থাকে। তো যাই হোক, আমরা এখন চলে যাব বেলদা ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরে যাওয়ার পরে যদি ভগবানের দর্শন পাওয়া যায় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো যেতে যেতে হঠাৎ এখানে বৃষ্টি চলে এলো, তো আমরা দাঁড়িয়ে পড়েছি। এই যে দেখছেন বৃষ্টিও হচ্ছে। আর এখান থেকে এদিকটা হচ্ছে ইস্কন মন্দির, আর এর অপোজিট সাইডে এদিকে হচ্ছে বিষ্ণু মন্দির। এই যে বিষ্ণু মন্দিরটা, এটা আমি তোমাদের দেখাবো। আমরা যেহেতু ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত, তো আমরা ইস্কন মন্দিরে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন গুরুদেবকে আপনারা দর্শন করলেন। তো তারপর এখন আমি আপনাকে ভগবানের দর্শন করাতে পারলাম না, এই কারণে ভোগ নিবেদন হয়েছে। তো আমি এখন বাড়ি চলে যাব। তো পরের ব্লগে যদি সুযোগ হয় তাহলে জগন্নাথ ভগবানের দর্শন করাবো। আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ।